সালামু আলাইকুম, সাদ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা এই ভিডিওতে দেখব যে খুব গুরুত্বপূর্ণ 10টি শর্টকাট কি দেখব কিবোর্ডে, যে 10টা কি আমরা সবসময় আমাদের দরকার হয়, যেতে করে আমরা এই কিগুলো ইউজ করলে আমাদের অনেক টাইম রিডিউস হয় এবং খুব দ্রুত আমরা কাজগুলো করতে পারি। তো এই 10টা কি আসলে খুবই ইম্পর্টেন্ট। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আসি যে আমাদের যে জুম ইনের যে বিষয়টা, সাপোজ আমার এখানে যে এই যে মাইক্রোসফট ওয়ার্ডের যে হোম ইনসার্ট দেখাচ্ছে, আমি যদি কোনো এসব জুম করতে চাই, যে জুম করার ক্ষেত্রে আমি যেটা করব যে এখানে উইন্ডোজের যে লোগো আছে এবং প্লাস সাইন আছে, অর্থাৎ আমি যদি একটু কিবোর্ড থেকে আপনাদেরকে একটু দেখাই দেই যে এই যে উইন্ডোজ কি দেখতে পাচ্ছেন, এই উইন্ডোজ কি এবং প্লাস সাইন, অর্থাৎ এই যে আমার এখানে যে প্লাস সাইন দেয়া আছে, এই প্লাস সাইন যদি আমি ক্লিক করি, দেখেন আমার এখানে ক্লিক করলে এই যে আমার জুম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যখন আবার জুম আউট করব, আবার যখন আমি এখানে উইন্ডোজ বাটন ক্লিক করব এবং এখানে মাইনাস বাটন ক্লিক করব, এই যে আমার জুম আউট হয়ে গেল। অর্থাৎ জুম ইন এবং জুম আউট কিভাবে করতে হয়, আশা করি এই দুটো কি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা যদি আসি যে মাইক্রোসফটের যে টাস্ক বার ম্যানেজার আছে, এটা আমরা যদি ওপেন করতে চাই শর্টকাট কি দিয়ে জাস্ট কন্ট্রোল শিফট এবং ইএসসি বাটন যদি আমরা প্রেস করি, এই যে আমাদের টাস্ক বারের যে বিষয়টা দেখাচ্ছে যে এখানে প্রসেস, এখানে আমাদের কোন সফটওয়্যারগুলো এখন রানিং আছে, এই সফটওয়্যারগুলো কিন্তু এখানে যে 9টা যে অ্যাপস দেখাচ্ছে, এই 9টা অ্যাপস এখন আমাদের অনগোয়িং আছে, অর্থাৎ প্রসেস আছে। ঠিক আছে, অর্থাৎ চলতেছে এই সফটওয়্যারগুলো। এবং ব্যাকএন্ডে যে সফটওয়্যারগুলো আমাদের প্রসেস আছে নিচের এই সফটওয়্যারগুলো। তো এরপরে পারফরমেন্সে যদি যাই, যে আমরা এখানে দেখতে পারবো যে সিপিইউ আমাদের কেমন কাজ করতেছে, মেমোরি কিভাবে কাজ করতেছে, এদের যে প্রসেসটা কত দূর দেখাচ্ছে, এখানে পালস উঠতেছে। তো এখানে ওয়াইফাই আমার রেঞ্জ কীরকম আসতেছে, বা সিপিইউর আমাদের যে কনফিগারেশনটা আছে এটা কেমনে কাজ করতেছে এখানে দেখা যাবে, ক্লিক করলে দেখা যাবে। এরপরে সে অ্যাপস হিস্টোরি, এখানে বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপসের সাইজ অনুযায়ী বিভিন্ন ক্যাটালগ এখানে দেওয়া আছে, এটা দেখে নিতে পারেন। স্টার্টআপেও কিছু কম্পিউটারের কিছু সফটওয়্যার আছে, ইউজারের যে ইউজার থাকে, ইউজারের ডিটেলস এখানে দেয়া থাকে। তো টাস্ক বারে যেটা হয়, বেসিক্যালি আমরা অনেক সময় একটা কাজ করতে গেলে আমাদের কম্পিউটার স্লো হয়ে যায়, অনেক সময় ঘুরতে থাকে। তো এটা আমরা আসলে রিমুভ করার ক্ষেত্রে যদি আমরা এই কিটা ইউজ করি, এই শর্টকাট কিটা ইউজ করি, তখন কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের কোন সফটওয়্যারটার জন্য আমাদের কম্পিউটারটা স্লো হয়ে গেছে বা কাজ করতেছে না। তখন আমরা এখানে এসে, সাপোজ যদি আমি এই যে ফটোশপকে যদি এখানে এসে যদি আমি ক্লোজ করে দিই, অথবা এই যে আমাদের অ্যান্টিভাইরাসটা আছে, অ্যান্টিভাইরাসটা যদি আমি এটার জন্য আমার যদি কম্পিউটার স্লো হয়ে যায় বা ঘুরতে থাকে, যে আমার কোনো কাজ করতেছে না, জাস্ট এখানে এসে যদি আমি এটা ইন টাস্ক বার করে দিই, দেখেন এটা কিন্তু আমার চলে যাবে, তখন কিন্তু আমার কম্পিউটার কাজ করবে। তো আশা করি এই কিটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আসলো যে আমরা একটা কম্পিউটারকে কিভাবে লক করব খুব শর্টকাটে। তো শর্টকাটে লক করার জন্য আমরা যেটা করতে পারি, এটা ক্লোজ করে দিলাম। এই যে আমরা উইন্ডোজ কি প্রেস করব এবং এল প্রেস করব, এই যে আমাদের এটা লক হয়ে গেছে। তো যেহেতু আমাদের এটাতে লক করা নাই, সো সেহেতু এখানে আমি ক্লিক করলে ডিরেক্টলি চলে যাচ্ছে। যদি লক থাকতো তাহলে শো করতো। এরপরে 5 নাম্বারে যেটা আসলো, যে আমরা অনেক সময় অনেক কিছু লিখি। তো লেখার ক্ষেত্রে যেটা হয়, যে সাপোজ ধরেন আমি এইখানে এই জিনিসটা উইন্ডোজ লোগো কিটা প্রেস করব আমার ফটোশপে, আমি এখানে আইসা দেখে একটা করে দেখে প্রিন্ট মানে টাইপ করতেছি, ওখানে দেখতেছি, একবার এখানে দেখতেছি, একবার এখানে টাইপ করতেছি। তো আমি যদি এই জিনিসটা সহজভাবে করতে পারি, সেক্ষেত্রে যেটা করব, যে আমার যে উইন্ডোজ বাটন আছে, উইন্ডোজ বাটনে ক্লিক করব এবং লেফট অ্যারোতে প্রেস করব, দেখেন আমার এটা কিন্তু এক সাইড হয়ে গেছে। এরপর যদি আমার ডকুমেন্টটা, অর্থাৎ ওয়ার্ড ডকুমেন্ট যেটা আছে, এটা যদি আমি আবার রাইট সাইডে নিয়ে আসতে চাই, আবার উইন্ডোজে ক্লিক করে লেফট বাটন প্রেস করলে দেখেন আমার দুইটা জিনিস সেম আসছে। তো এখন কিন্তু আমি এই জিনিসটা দেখে খুব সুন্দরভাবে আমি কিন্তু এখানে টাইপ করতে পারতেছি। সরি, এটা বাংলা উঠতেছে, এখানে ফন্টটা সিলেক্ট করে দেওয়া আছে এই জন্য। আচ্ছা, 7 নম্বরে যেটা হলো যে আমরা কম্পিউটারকে কিভাবে ফাস্ট করব, সেক্ষেত্রে অথবা
অনেক সময় আমাদের কমান্ড চালাতে হয়, সেক্ষেত্রে আমরা এই উইন্ডোজ বাটন এবং আর যদি আমরা প্রেস করি, এই যে আমার এখানে রানের যে একটা উইন্ডো কি আছে, এই উইন্ডোটা ওপেন হবে এবং এখান থেকে আমরা বিভিন্ন শেল অর্থাৎ যে বিভিন্ন কমান্ড চালাতে পারি। সাপোজ আমি আমার যদি কম্পিউটারটা স্লো হয়ে যায় অনেক ক্ষেত্রে, আমি এই যে এখানে %temp সিলেক্ট করে এটা যদি ওপেন করি, তখন আমার এখানে বেশ কিছু জাঙ্ক ফাইল আছে, এই ফাইলগুলো আমি ডিলিট করে দিতে পারি। তারপরে আমি আবার এখানে আবার যদি উইন্ডোজ বাটন প্রেস করে আর প্রেস করি, তখন এখান থেকে আবার আমি যদি টি দেই, আমার কম্পিউটারটা ফাস্ট হচ্ছে। এখানে মানে বেশ কিছু অপশন আপনি দেখতে পাচ্ছেন যে এই উইন্ডোজ আর প্রেস করে এই কাজগুলো করা যায়। আমরা একটা জিনিসকে কপি কিভাবে করব, অর্থাৎ এই যে আমার এই সাপোজ এখানে যে জিনিসটা আছে, টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আমি Ctrl C দিয়ে কপি করতে পারি অথবা অফিশিয়ালি গিয়েও কপি করতে পারি। Ctrl C দিয়ে কপি করার ক্ষেত্রে আমি কিবোর্ড দিয়ে যদি একটু দেখাই দেই আপনাদের, জাস্ট এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl C কপি করলাম, এখানে এসে যদি পেস্ট করি Ctrl V, স্টেপ পেস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আসলো যে আমি যখন কোনো স্ক্রিনশট নিতে চাবো, যখন স্ক্রিনশট সাপোজ আমি যদি এই আমার যে এখানে কিটা আছে, এই কিগুলো যদি আমি স্ক্রিনশট নিতে চাই, আমি জাস্ট যেটা করব যে আমার উইন্ডোজ লোগোটা প্রেস করব এবং এখানে আমাকে দেখতে হবে যে আমার প্রিন্ট স্ক্যানারটা কোথায় আছে, অর্থাৎ এটাতে যদি আমি ক্লিক করি, এই যে আমার কিন্তু একটা স্ক্রিনশট হয়ে গেছে। আমি যদি আবার একটু দেখাই স্লো মোশনে, জাস্ট এখানে ক্লিক করে এই যে প্রিন্ট স্ক্যান, এই যে আমার এটা সেভ হয়ে গেছে কোথায়, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এটা আমার সেভ হয়েছিল পিকচারে, এই যে স্ক্রিনশটে, এই যে এখন যে স্ক্রিনশটগুলো নিলাম এগুলা। তো আশা করি এই 10টা কি আপনারা বুঝতে পারছেন যে জুম ইন জুম আউট এবং কিভাবে মাইক্রোসফটের মানে টাস্ক বারে আমরা অর্থাৎ টাস্ক ম্যানেজারে আমরা কিভাবে যাব, কিভাবে কম্পিউটার লক করব, তারপরে দুইটা উইন্ডো কিভাবে আমরা সমানভাবে দুই সাইডে রেখে কাজ করব, তারপরে আমরা রান অপশনে কিভাবে, রান বক্সে আমরা কিভাবে যাব, কিভাবে কপি করব, পেস্ট করব এবং একটা স্ক্রিনশট আমরা কিভাবে নিব। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিও কমেন্ট বক্সে দয়া করে জানাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।